বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি আজ কোন গাছটি সম্বন্ধে বলতে চলেছি। এই গাছটির নাম হচ্ছে সিন্ড্রেলা। এই গাছটি সাধারণত আগাছা ঝোপঝাড়ে তোমরা দেখতে পাবে। মানুষ সাধারণত এই গাছটির গুরুত্ব সম্পর্কে কিছু জানে না, কিন্তু আজ তোমাদেরকে বলতে চলেছি এই গাছটির গুরুত্ব। এই গাছটি এক প্রকারের ওষুধি গাছ। আমাদের যদি কোনো জায়গায় ক্ষতস্থানে, মনে করো কোনো কোথাও কেটে গেল, কোথাও টিনে বা লোহাতে কেটে গেল, তখনই আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই বা ইঞ্জেকশন নিয়ে নিই। তো আগেকার মানুষদের এত ওষুধ ছিল না, তখন ওরা গাছ গাছড়ি দিয়ে ওষুধ বানাতো। এগুলোকেই বলা হয় ভেষজ উদ্ভিদ। তো এইরকমই একটা ভেষজ উদ্ভিদ হচ্ছে এইটি। যদি তোমাদের কোনো জায়গায় ক্ষতস্থান থাকে, সেই জায়গাতে তোমরা এই ওষুধটি লাগাতে পারো। বা কোনো জায়গায় ফোড়া ফুসকুড়ি হয়েছে, পেকে গেছে, পুজ হয়ে গেছে, সেই জায়গাতেও তোমরা এই গাছের পাতা সিদ্ধ করে লাগাতে পারো। এই গাছের পাতা মূলে লাগাতে পারো। এই গাছের পাতাটা ভীষণই উপকারী। এই গাছের পাতা দিয়ে তোমরা যে কোনো ক্ষতস্থানকে সারিয়ে দিতে পারো। যদি তোমরা অনেকটা তোমাদের ক্ষতস্থান, তাহলে যেমন ওষুধ নাও কোর্স হিসাবে, সেরকম এই গাছের পাতা 3 বার লাগাবে হাতে মলে, তাহলে তোমাদের যে কোনো ক্ষতস্থান সেরে। কোনো ওষুধ লাগবে না বন্ধুরা। এখনকার যুগে যে মানুষ এত ওষুধ সেবন করছে, কথায় কথায় অ্যান্টিবায়োটিকগুলো কনজিউম করে নিচ্ছে কোনো ডাক্তারি পরামর্শ ছাড়া, এগুলো আমাদের শরীরকে ক্ষতি করছে। পরে এখন বুঝতে পারছি না, পরে বুঝতে পারবো। তো বেশি ওষুধ খাওয়াও ভালো নয়। কিছু সময় ভেষজ ওষুধকেও কাজে লাগানো উচিত। আমাদের সেই রকম নলেজ থাকা উচিত। যদি বন্ধুরা আশেপাশে কোথাও এই ধরনের গাছটি দেখতে পাও, নিশ্চয়ই একটি গাছ তোমাদের বাড়িতে রাখবে। এই গাছটি বাচ্চাদের জন্যও খুব ভালো। সবসময় বাচ্চাদেরা খেলাধুলো করতে গিয়ে পড়ে টড়ে যায়, তখন এই গাছের পাতাটাকে মলে তোমরা যদি লাগাতে পারো ওই ক্ষতস্থানে, ওদের ক্ষতস্থানে কোনো সেপটিক ছাড়াই এই ক্ষতস্থান সেরে যাবে। এইটি প্রচুর ভালো ওষুধি গাছ। এই ভেষজ গুণ অপরূপ। যদি কোথাও ফোড়া ফুসকুড়ি হয়ে থাকে, বাচ্চাদের জ্বালা করে, কোনো ওষুধ ছাড়াই তোমরা এটাকে মলে এই গাছের পাতাকে লাগাতে পারো, ফোড়া ফুসকুড়িও ছেড়ে যায়। দেখো এই গাছের পাতাকে দেখতে এরকম হয়, আর ফুলগুলো দেখো, ফুলগুলো দেখে বুঝতে পারবে যে ফুলগুলো এইরকমভাবে হয়। যাতে এই গাছটি বুঝতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে ভালোভাবে জুমিং করে দেখাচ্ছি। দেখো এই গাছের ফুলগুলো এরকম দেখতে হয়, আর পাতাগুলো এরকম দেখতে হয়। তো তোমরা এই গাছের পাতাকে নিজেদের বাড়িতে রাখতে পারো। এটি বাচ্চাদের জন্য খুব উপকারী। আজকালের বাচ্চারা খেলাধুলো ভুলে গেছে। তোমরা অনিয়াসে বাচ্চাদেরকে খেলাধুলো করতে পাঠাতে পারো। খেলাধুলো করা উচিত। আমরা তো আমাদের সময় প্রচুর খেলাধুলো করেছি, আর আমাদের মা বাবা এই পাতা বেটে লাগিয়ে দিয়েছে। অনেক জায়গায় পড়া কাটাঝোটা আমাদের কিছু হয়নি, আমরা এখনও ব্যবহার করি। তো ওষুধ ছাড়া যদি তোমরা চলতে চাইছো, এত মেডিসিন এখন থেকে বাচ্চাদেরকে না কনজিউম করতে দিতে চাইছো, তো এই গাছের পাতা 2-3 বার করে লাগাতে থাকো। তোমাদের বাচ্চাদের অসুখ, পায়ের কাটা, ফোড়া ফুসকুড়ি সবই ছেড়ে দেবে। এই গাছের পাতা প্রচুর উপকারী। তোমাদের কোনো অসুবিধা নেই, কোনো দ্বিধাবোধ নেই। এই গাছের পাতায় কোনো সেপটিক হয় না। তোমরা এই গাছের পাতাটি অনায়াসে লাগাতে পারো। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।